আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে টেন্ডা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। অনেক সময় দেখা যায় যে অনেকেই আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জেনে যায় এবং বিনা অনুমতিতে আমাদের ওয়াইফাই ব্যবহার করে। তখন দেখা যায় যে ওয়াইফাইয়ের ইন্টারনেটের স্পিডও কমে যায় এবং ঠিকঠাক মতো ব্যবহার করা যায় না। এই সমস্যার সমাধানে আপনি কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। তো কিভাবে খুব সহজে আপনার টেন্ডা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করবেন সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটি যাহারাই দেখছেন ভিডিওটিকে না টেনে শেষ অবধি দেখুন এবং আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করি। আপনার টেন্ডা ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হলে আপনি যে কাজটি করবেন, সবার প্রথমে আপনার ওয়াইফাইটি যেন আপনার ফোনের সাথে কানেক্টেড থাকে। এরপরে আপনার মোবাইল থেকে আপনি গুগল ক্রোমে চলে আসবেন। তো গুগল ক্রোমে চলে আসলে আমি যেইভাবে দেখাচ্ছি আপনাদেরও সেম ইন্টারফেস শো করবে। তো ক্রোমে এসে এইখান থেকে এই যে সার্চ অপশন রয়েছে, আপনি এখান থেকে জাস্ট সার্চ অপশনে চলে আসবেন এবং এইখান থেকে 192.168.0.1 ভালো করে দেখবেন। এইখান থেকে কোনো প্রকার স্পেস ছাড়া 192.168.0.1 এইটা লিখে সিম্পলি আপনি এখান থেকে সার্চ করবেন। সার্চ করলেই দেখতে পারলেন আপনার সামনে কিন্তু এরকম ইন্টারফেস শো করবে। এখন এইখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, আমরা যেহেতু আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা পরিবর্তন করব, সেই জন্য সিম্পলি এখান থেকে আপনি 3 ডট মেনু যেটা রয়েছে এই অপশনে ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলে অনেকগুলো অপশন এখান থেকে আপনার সামনে শো করবে, কিন্তু আপনি এখান থেকে যে ওয়্যারলেস সেটিংস যে অপশনটা রয়েছে এই অপশনে আপনি ক্লিক দিবেন। এখানে ক্লিক দিলেই দেখতে পাচ্ছেন এখান থেকে শুরুতে আপনার ওয়াইফাইয়ের নাম যেটা রয়েছে সেটা এখান থেকে শো করতেছে এবং এইখান থেকে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দেখাচ্ছে। এখন আপনি যদি ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করতে চান তাহলে এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এইখান থেকে আপনি যেই নামটা দিয়ে দিবেন সেই নামটাই কিন্তু আপনার ওয়াইফাইয়ের নাম হিসাবে হয়ে যাবে। এরপরে এইখান থেকে পাসওয়ার্ড অপশনে জাস্ট আপনি এখান থেকে কেটে নতুন যে পাসওয়ার্ডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন সেইটাই কিন্তু আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড হয়ে যাবে। তো আমরা এখান থেকে নতুন একটা পাসওয়ার্ড সেট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমরা আমাদের ওয়াইফাইয়ের নামও চেঞ্জ করে নিলাম এবং নতুন একটা পাসওয়ার্ড দিয়ে নিলাম। এরপর এইখান থেকে যে অপশনগুলো রয়েছে এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। সিম্পলি আপনি এখান থেকে যে ওকে অপশন রয়েছে এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন। দেখতে পাচ্ছেন এগুলো সেভ হচ্ছে এবং এখান থেকে সেভড সাকসেসফুলি। এখন আপনি এখান থেকে জাস্ট 30 সেকেন্ড ওয়েট করবেন। এরপরে এইখান থেকে আপনার ফোনে জাস্ট ওয়াইফাইটা সার্চ করবেন। সার্চ করলে আপনি দেখতে পারবেন এইখান থেকে শুধু আপনার ফোন না সমস্ত ফোন থেকে এই ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে এবং আপনি যে নতুন পাসওয়ার্ডটা এখান থেকে সেট করেছেন এই নতুন পাসওয়ার্ড দিয়ে নতুন করে ওয়াইফাই কিন্তু প্রত্যেকটা মোবাইল কানেক্ট হতে হবে। এখন আপনি সিম্পলি যে কাজটি করবেন, আমার ফোনে আমি এখান থেকে ওয়াইফাই অফ করে অন করলাম। এরপর দেখেন আমরা এখান থেকে ওয়াইফাই চালু করলে এইখান থেকে আমাদের ওয়াইফাইয়ের নাম কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। আমি আলমগীর নামে যে ওয়াইফাইটা এখান থেকে সিলেক্ট করেছিলাম সেটা কিন্তু এখান থেকে চলে আসছে। এখন এই ওয়াইফাইয়ে বর্তমানে আপনি নতুন যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতে হবে। এখানে আমরা আমাদের নতুন পাসওয়ার্ডটা দিয়ে সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ওয়াইফাইটা আমাদের ফোনে সরাসরি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা চাইলে এখান থেকে ইউটিউব, প্লে স্টোর সবকিছু কিন্তু ঠিকঠাক মতো এই জায়গা থেকে ব্যবহার করতে পারবো। তো দেখতে পারলেন আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড কিন্তু আমরা খুব সহজে এখান থেকে চেঞ্জ করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক দিবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলে ভালো থাকুন, আল্লাহ হাফিজ।